খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ উপস্থিত নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার মুজাহিদ ছাত্র জনতা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। খেলাফত মজলিসের পক্ষ থেকে আজকের এই ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে আমরা নারায়ণগঞ্জ মহানগরে একত্রিত হতে পেরেছি। এই জন্য সকলে মহান রব্বুল আলামিনের দরবারে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি খেলাফত মজলিস বাংলাদেশে যেভাবে রাজনীতি করে আসছে, গত 16 বছর খেলাফত মজলিস বিভিন্নভাবে আমাদের নেতৃবৃন্দ নির্যাতিত, কারা নির্যাতিত, নিপীড়িত। তারপরেও খেলাফত মজলিসের নেতৃবৃন্দ দমে যায় নাই, ভয় পায় নাই। বিভিন্নভাবে খেলাফত মজলিসকে রক্তচক্ষু দেখিয়ে খেলাফত মজলিসকে বিভিন্নভাবে জেল জুলুমের ভয় দেখিয়ে নির্মূল করার চেষ্টা করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে মাঠে ময়দানে সারা দেশে তাদের প্রতিনিয়ত গড়ে তুলেছে। সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে 5 আগস্টের মাধ্যমে আমাদেরকে মুক্ত করেছে। সেই জালেমের জুলুম থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা চাই আমাদের এই দেশে খেলাফত প্রতিষ্ঠিত হবে। আমরা চাই আল্লাহর এবং আল্লাহর রাসূলের আনুগত্যের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। আল্লাহর রাসূলের আনুগত্যের সাথে সাথে আরেকটা আনুগত্যের কথা এখানে রয়েছে, সেটা হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সাহাবায়ে কেরামকে কটূক্তি করে এই বাংলার জমিনে সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। এই জন্য আমরা আল্লাহকে যেভাবে বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আমরা মানি, নেতা বলে আমরা স্মরণ করি, আল্লাহর রাসূলের আদর্শকে এই জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি, সেটা আমরা সাহাবায়ে কেরামের আদর্শ ছাড়া নয়। সেটা হতে হবে সাহাবায়ে কেরামের আদর্শকে সামনে রেখে আল্লাহর এই জমিনে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জান, মাল, সময় সবকিছু কুরবানি করে সামনে এগিয়ে যাওয়া। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, ওয়ার্ড প্রতিনিধি সহ আমার নেতাকর্মী ভাই, আমরা যারা উপস্থিত হয়েছি, 16 বছর আমরা জুলুমের শিকার হয়েছি। আমরা ইসলামের কথা বলতে পারি নাই, আমরা এই দেশের কথা বলতে পারি নাই। আমাদের আবার সময় এসেছে। জালেম আমাদের সামনে নেই, আর কাউকে ভয় করার সময় আমাদের নেই। 16 বছর আমরা ভয় করি নাই, এখন কাকে ভয় করব? আমরা কাউকে ভয় করি না। আমরা আল্লাহর এই জমিনে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য খেলাফত মজলিসের সর্বাত্মক আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের মুরব্বিয়ানে কেরাম, আমাদের নেতৃবৃন্দ আজকে আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবেন, ইনশাআল্লাহ আমরা আমাদের শরীরে এক ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা আমাদের নেতৃবৃন্দের নির্দেশনা মেনে চলবো ইনশাআল্লাহ। আমার শেষ কথা, আমরা সকলেই জানি আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার, তারা আস্তে আস্তে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরাও নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নেতাকর্মী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, ঘরে বসে থাকার সময় এক মুহূর্ত নয়, মাঠে ময়দানে সর্ব জায়গায় খেলাফত মজলিসের দাওয়াত নিয়ে নেতাকর্মী, জনসাধারণ, শ্রমিক, মজুর সর্বস্তরে খেলাফত মজলিসের দাওয়াত নিয়ে যেতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক এবং খেলাফত মজলিসের ছায়াতলে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।